জঙ্গলের মাঝে ছিল একটি গভীর গর্ত। সেই গর্তে একটি বাঘ পানি খেয়ে গিয়ে পা পিছলে পড়ে যায়। কোনভাবেই বাঘটি গর্ত থেকে উঠতে পারছিল না। বাঘটি উঠার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু বাঘটি গর্ত থেকে উঠতে পারছিল না। বাঘটি অনেক ক্লান্ত হয়ে পড়েছে। দুদিন ধরে না খাওয়া বাঘটি বাঁচার আশা ছেড়ে দিয়েছে। ঠিক তখনই একটা হরিণ গর্তের কাছে আসে। হরিণকে দেখে বাঘ একটু সাহস পেল। বাঘটি চিৎকার করে হরিণকে ডাকতে লাগলো, এই হরিণ ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচাও ভাই। আমি এই গর্তে দুদিন ধরে আটকে আছি, আমি গর্ত থেকে উঠতে পারছি না, আমাকে বাঁচাও হরিণ ভাই। হ্যাঁ, আমি তোমাকে গর্ত থেকে উঠাই, আর তুমি আমার ঘর মটকাও। না হরিণ ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে টেনে তুলো। হরিণ ভাবতে লাগলো, এই বাঘকে গর্ত থেকে উঠানো কি ঠিক হবে? হরিণ কিছু ভেবে পাচ্ছে না কি করবে, কিন্তু বাঘের এই বিপদ দেখে হরিণের খুব মায়া হচ্ছে। হরিণ সিদ্ধান্ত নিল বাঘকে বাঁচাবে। শোনো বাঘ ভাই, আমি তোমাকে বাঁচাতে পারি, তবে তোমাকে কথা দিতে হবে আমার কোনো ক্ষতি তুমি করবা না। না না হরিণ ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না, তাড়াতাড়ি আমাকে এই গর্ত থেকে উঠাও। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কিছু লতা গাছ নিয়ে আসি। হরিণ দৌড়ে গেল কিছু লতা গাছ হাঁটে। গাছের কিছু লতা গাছ এনে বাঘকে টেনে তুললেন। এবার তো বাঘ তার আসল রূপ দেখালো। শোন হরিণ, আমি দুদিন ধরে না খাওয়া, এখন আমি তোকে খাবো, মানে তোমাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচালাম, আর তুমি কিনা আমাকে খাবে। তাছাড়া তুমি তো আমাকে কথা দিচ্ছ তোমাকে বাঁচালে আমার কোনো ক্ষতি করবে না। আমিও তো কিছু বুঝি না, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি তোকে খাবো। এটা কিন্তু ভীষণ অন্যায়। এমন সময় একটি শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। হরিণ শিয়ালকে ডাকলো, কি হয়েছে হরিণ, তুমি আমাকে ডাক দিলে? দেখো না শিয়াল ভাই, আমি বাঘকে ওই কষ্ট থেকে উদ্ধার করেছি, এখন বাঘ আমাকে খেতে চাচ্ছে। কি হয়েছিল আমাকে পুরো ঘটনাটা খুলে বলো তো, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাঘের চিৎকার শুনে গর্তের কাছে এসে দেখি বাঘ গর্তে করে পানিতে হাবুডুবু খাচ্ছে। না, তবে এটি বাঘের কি দোষ? এই বেচারা দুদিন ধরে না খাওয়া, এখন তোমাকে খেতে চাচ্ছে, তাতে বাঘের তো কোনো দোষ দেখছি না। ঠিক বলেছ শিয়াল ভাই, তুমি আমার মনের কথা বলেছ। না, এটা তুমি করতে পারো না, আমি মানি না, আমি সিংহ মামার কাছে বিচার দিব। তুমি বেঁচে থাকলে তো বিচার দিবি। আচ্ছা বাঘ ভাই, সেদিন কিভাবে গর্তে পড়ে গেছিলা, আমাকে একটু দেখাও তো, বিষয়টা ভালোভাবে জানতে হবে, কারণ যে দেখো গাছে কাক বসে আছে, যদি সিংহ মামাকে সব বলে দেয় তাহলে আমাদের সবার বিপদ হবে। সেদিন বাঘ কিভাবে গর্তে পড়ে যায় তা শিয়ালকে দেখানোর জন্য আবার গর্তে পড়ে যায় বাঘ। এইভাবে পড়ে যায় এবং দুদিন এখানে আটকে থাকি। নাও এবার আমাকে টেনে তুলো, আমার অনেক খিদে লেগেছে, আমি হরিণকে খাবো। হরিণ তুই বালা, আমিও বালাই। শিয়ালের উপস্থিত বুদ্ধিতে হরিণ বেঁচে গেল, আর লোভী বাঘ তার প্রাপ্য সাজা পেয়ে গেল।